খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই বলবে কুকুর। মুফতি আমির হামজা কি বিতর্কিত মুক্তিযোদ্ধা আক্তারের পথেই হাঁটছেন? দিন যতই যাচ্ছে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না মুফতি আমির হামজার। জামায়াত মনোনীত কুষ্টিয়া ৩ থেকে এমপি প্রার্থী আমির হামজা সম্প্রতি বেগম জিয়ার ছোট ছেলে কুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আবারও আলোচনার শীর্ষে তিনি। যদিও তিনি দাবি করেছেন বক্তব্যটি অনেক আগের, এর জন্য তিনি ক্ষমাও চেয়েছেন, কিন্তু তারপরও অনেকে মুফতি আমির হামজার এমন বক্তব্যের বিচার চান। কুষ্টিয়াতে ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন ইনি হচ্ছেন বিএনপি থেকে জামায়াতে যোগ দেয়া আরেক মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। মুক্তিযোদ্ধা আখতারও যেমন একের পর এক বিতর্কিত বক্তব্য দেন, তেমনি কোনো অংশে পিছিয়ে নেই আমির হামজা। ওনাকে নিয়ে ওনার দল বাংলাদেশ জামায়াত ইসলামীও বিব্রতকর একটা পরিস্থিতিতে রয়েছে। এর আগেও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে বাজে মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন তারা নাকি সকালে ঘুম থেকে উঠেই মদ দিয়ে কুলি করে। বিশ্ববিদ্যালয়ের যে রুমগুলো আবাসিক রুম থেকে বের হচ্ছে সকালবেলা মদ দিয়ে কুলি করে বের হচ্ছে। তারপর তিনি পবিত্র কুরআনের ভুল ধরে ফেলেছিলেন, এমন মন্তব্য করতেও বাদ দেননি। আমি 3 বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝি। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই, 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম। ভারতীয় নায়িকা রশ্মিকা মান্দানার রূপের প্রশংসাও করেন তিনি। আল্লাহর নাম নিয়ে নায়িকার দিকে তাকাতে বললেন মুফতি আমির হামজা। রশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এই বক্তব্যের পর আমির হামজাকে নিয়ে খুব জানেন নেটিজেনরা। দেশব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেন তিনি। এবং আলেম সমাজের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে দাবি তুলেছেন অনেকেই। এরকম নানা রকম উদ্ভট ও বাজে বক্তব্যের কারণে ওনাকে দল থেকে শোকজ করা হয়, কিন্তু তারপরও থেমে নেই তার এই সকল বক্তব্য। নির্বাচনকালীন সময়ে তার এমন ভূমিকা স্বাভাবিকভাবে নিচ্ছে না দলের অনেক নেতাকর্মীরা। এক কথায় মুফতি আমির হামজার এ সকল বিভ্রান্তিকর মন্তব্যের কারণে অনেকটাই সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এম এ আহমদ, দৈনিক বর্তমান বাংলা।